जल्द स्वस्थ होने की कामना करता हूं। নরেন্দ্র মোদীর আমলে ভারতীয় মুসলিমদের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক এক তথ্য উঠে এসেছে। সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে গেল এক বছরে ভারতে ঘৃণাসূচক মন্তব্য ছড়ানোর ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যাতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতাদের নামও। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে স্বয়ং সরকারের এমন ঘৃণা ছড়ানোর ঘটনা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেট ল্যাবের এক রিপোর্টে ভারতে মুসলিমদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর এসব ঘটনা উঠে এসেছে। সংস্থাটি বলছে ২০২৩ সালে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো মন্তব্য এসেছিল ৬৬৮টি। ২০২৪ সালে এসব ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ১১৬৫তে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আগের বছরের তুলনায় এসব ঘটনা বেড়েছে ৭৪%। যেসব মন্তব্যের ৯৮% এসেছে মুসলিমদের বিরুদ্ধে। মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর এসব ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মুসলিম বিদ্বেষের এসব ঘটনার মূলে রয়েছে বিজেপি ও এর কট্টর হিন্দুত্ববাদী উদ্দেশ্য। এই দলটির মূল লক্ষ্যই ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। ইউপি সরকার কে সাথ রিপোর্টে বলা হয়, পুরো বছর জুড়েই মুসলিম সহ সংখ্যালঘুদের অবৈধ অভিবাসী, বাইরের লোক বা বিদেশি বলে বক্তব্য দিয়েছেন বিজেপির নেতারা। এসব লোকের ভারতে বসবাসের বৈধতা নেই বলে উস্কানি দেয়া হয়েছে। বিশেষ করে নির্বাচনের সময় এসব উস্কানি ও বিদ্বেষমূলক মন্তব্য আরও বেশি ছড়ানো হয়েছে। নির্বাচনের প্রচারণায় ইসলাম বিদ্বেষী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতে প্রায় ১৫০ কোটি মানুষের মধ্যে মুসলিম রয়েছেন ২০ কোটির বেশি। তবে মোদী সরকারের উচ্চ পর্যায়ের প্রভাবশালী সব পদের দখল রয়েছে হিন্দুদের হাতে, যার ফলে মুসলিম দমনকারী আইনও এনেছেন তারা। এমনকি বইগুলোতে ভারতের সাবেক মুসলিম শাসকদের অবদানের ইতিহাসও মুছে ফেলা হয়েছে। গুড়িয়ে দেয়া হয়েছে বহু মুসলিম স্থাপনা, ঘটেছে দাঙ্গার ঘটনাও। গেল বছর নির্বাচনে জয়লাভ করে তৃতীয় মেয়াদে ভারতের ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি। ভারতের এই নেতার বিরুদ্ধে বহু আগে থেকেই মুসলিম বিদ্বেষের অভিযোগ রয়েছে। ধর্মীয় উত্তেজনা ছাড়াও মুসলিমদের নিয়ে তার বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর ঘটনার আরও বহু প্রতিবেদনও হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তবে মোদী ও বিজেপি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। যুক্তরাষ্ট্রের এমন রিপোর্ট প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে বিজেপি। দলটির মুখপাত্র জয়ভীর শেরগিল বলছেন, ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এমন রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তার বক্তব্য, ভারতের আইনি কাঠামো খুবই শক্তিশালী, যা শান্তি রক্ষা ও সহিংসতা দমনের জন্যই তৈরি। তাই ভারত বিরোধী কোনো শক্তির কাছ থেকে কোনো সার্টিফিকেট চায় না বিজেপি। সামান্য বিজয় नहीं है। মার্জিয়া উপমা, ৭১।